আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তাই আমাদের কাজের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। আমরা জেনে শুনে এবং না জেনে অনেক ভুল কাজ করে থাকি এবং গুনাহর কাজ করে থাকি। আমরা এই গুনাহর কাজে তওবা করে থাকি। তাই আমাদের এই তওবা কবুল হবে কি হবে না, আল্লাহ কার তওবা কবুল করবেন এবং কার করবেন না, কাকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং কাকে মাফ না করে তওবা কবুল না করে তাকে শাস্তি প্রদান করবেন, সে বিষয়ে আমরা আলোচনা করব আজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নিসা এর 17 এবং 18 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করেছেন। সূরা আন-নিসা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ অবশ্যই সেই সব লোকের তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি। এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়, এরাই তারা যাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। এখানে উল্লেখযোগ্য যে কোরআনুল কারীমে বেজাহালাত শব্দ ব্যবহৃত হয়েছে। এ থেকে বাহ্যত বোঝা যায় অজ্ঞাতস্বরে এবং না জেনে শুনে গুনাহ করলে তওবা কবুল হবে এবং জ্ঞাতস্বরে জেনে শুনে গুনাহ করলে তওবা কবুল হবে না। কিন্তু সাহাবে কিরাম এই আয়াত থেকে তাফসীর করেছেন তা এই যে, এখানে আয়াতে বেজাহালাত অর্থ এই নয় যে সে গুনাহর কাজটি যে গুনাহ জানে না কিংবা গুনাহর ইচ্ছা নেই, বরং অর্থ এই যে গুনাহর অশুভ পরিণাম ও আখিরাতের আযাবের ব্যাপারে গাফেল বা অসতর্কতায় তার গুনাহর কাজ করার কারণ। যদিও গুনাহটি যে গুনাহ তা সে জানে এবং তার ইচ্ছাও করে। তাই বেজাহালাত শব্দ এখানে নির্বুদ্ধিতা ও বোকামি অর্থে ব্যবহৃত হয়েছে। আবুল আলিয়া ও কাতাদার বর্ণনা মতে সাহাবায়ে কিরাম এ বিষয়ে একমত ছিলেন যে বান্দা যে গুনাহ করে অনিচ্ছাকৃত কারণ কিংবা ইচ্ছাকৃত সর্বর অবস্থায় মূর্খতা। তাফসীরবিদ মুজাহিদ বলেন, যে ব্যক্তি কোনো কাজে আল্লাহর নাফরমানি করেছে সে দৃশ্যত বড় আলেম কিংবা বিশেষ জানাশোনা বিচক্ষণ হলেও সে কাজ করার সময় মূর্খ হয়ে যায়। ইকরিমা বলেন, দুনিয়ার যেসব কাজ আল্লাহর অনুগত্যের বাইরে সেগুলি সবই মূর্খতা। কারণ এই যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সে ক্ষণস্থায়ী সুখকে চিরস্থায়ী সুখের ওপর অগ্রাধিকার প্রদান করে। যে ব্যক্তি এই ক্ষণস্থায়ী সুখের বিনিময়ে চিরস্থায়ী কঠোর আযাব ক্রয় করে তাকে বুদ্ধিমান বলা যায় না, তাকে সবাই মূর্খ বলবে। যদিও সে ভালোভাবে জানে ও বোঝার পরে ইচ্ছাকৃতভাবে সে কুকর্ম সম্পাদন করে। মোট কথা, গুনাহর কাজ ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলক্রমে উভয় অবস্থাতেই তা মূর্খতাবশত সম্পন্ন হয়। এই কারণেই সাহাবা, তাবেঈন ও সমগ্র উম্মতের এ ব্যাপারে ইজমা বা ঐক্যমত রয়েছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করে শর্ত সাপেক্ষে তার তওবা কবুল হতে পারে। তাছাড়া আয়াতে আরেক অর্থ এও হতে পারে যে তারা গুনাহ করার সময় এর পরিণাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, অথবা সে অপরাধ করার সময় আল্লাহ যে তাকে দেখছেন সে ব্যাপারে বেখবর হয়ে পড়ে, অথবা সে যখন অপরাধ করে তখন যে তার ঈমানের মধ্যে দুর্বলতা আসবে সে সম্পর্কে গাফিল হয়ে পড়ে। তাফসীরুল সাদি। দ্বিতীয়ত, এখানে তাড়াতাড়ি তওবা করার শর্তের দুটি অর্থ। এক, মৃত্যুর বড় শ্বাস বের না হওয়ার আগে পর্যন্ত করা। তিরমিজি 3537 এবং ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। দ্বিতীয়ত, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে পর্যন্ত করা। সূরা আনআম 158 নম্বর আয়াত। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি। এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায়, এরাই তারা যাদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি।
ইবনে আব্বাস বলেন, এই আয়াত এবং 48 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কাফের অবস্থায় যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করবেন না। পক্ষান্তরে যাদের তৌহিদ ঠিক আছে তাদেরকে তিনি তার ইচ্ছার উপর রেখেছেন, তাদেরকে তিনি ক্ষমা থেকে নিরাশ করেননি। তারপরে আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।